আপনাকে যদি কেউ অবহেলা করে অথবা চরম লেভেলে ঠকায়, কখনো আফসোস করবেন না, বিধাতার উপরে ছেড়ে দিন। যাই হোক, আজকে আমরা চলে আসছি ধাবা পিটিআই থেকে একটু সামনে, কর্নেশন স্কুলের পাশে, খুলনা। তো এখানে রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা দোসা অর্ডার করছিলাম। দোসা আমি আগে কখনো খাইনি। তো দোসাটা খাওয়ার রিজন একটাই, ও বলছিল যে তুমি যখন আগে কখনোই খাওনি তাহলে দোসাটা ট্রাই করো, যেহেতু তোমার অভিজ্ঞতা হবে কেমন। তো এখানে একটা জিনিস ঘটে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে, আমি আসলে বুঝতে পারিনি। যে যাই হোক, দোসা এক পর্যায়ে খাচ্ছিলাম দুজনেই। দোসা খুব পাতলা একেবারেই এটা। তো দোসা খাওয়ার মধ্যে আমাদের 3টা সস ওরা দেয়, একটা নারকেল দিয়ে আর মেবি কিছু একটা দিয়েছে দই অথবা অন্য কিছু মিষ্টি জাতীয়। তো ও জানে যে আমার মিষ্টিটা খুব পছন্দ, বা আমি বলছি যে 3টা সসের মধ্যে আমার কাছে সবচেয়ে এই নারকেলের এই সসটা বেশি ভালো লাগছে। তো যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা। আমি যখন বলছি যে আমার এই জিনিসটা বেশি ভালো লাগছে, তখন হচ্ছে ও আমার প্লেটটা ওর কাছে নিয়ে যায়, ওর প্লেটটা আমার কাছে দেয়, কারণ ও মিষ্টি কম খায়। আর আমি যেটা পছন্দ করি, কম খায় বলতে খায় না তা না, কিন্তু খায়, কিন্তু আমি যেহেতু পছন্দ করি এই জন্য যে ও শুনছে যে আমার এটা ভালো লাগছে, যার কারণে হচ্ছে ও আমারে ওই প্লেটটা দিয়ে দেয়। এইটাই হচ্ছে একজন প্রকৃত হাজব্যান্ডের ধরন, যে আমার ওয়াইফ কী চায়, আমার ওয়াইফের কী পছন্দ, কী ভালো লাগা, সেটা যদি কোনো হাজব্যান্ড বুঝতে পারে মন থেকে, তাহলে কিন্তু সেই সংসারে কোনো অশান্তি থাকে না, সংসারটা হয় আপনার একদম স্বর্গের মতো। তো যাই হোক, এই জিনিসটা আসলে আমি বুঝতে পারিনি প্রথমে যে ও কেন আমাকে দিল এটা। তো যেহেতু আমি এটা বেশি লাইক করছি, দেন এইটাও আমাকে দিয়ে ও কম, যেটা আমার খাওয়া শেষ, ওই প্লেটটা নিয়ে এনেছে। তো যাই হোক, এক পর্যায়ে দোসা খাওয়ার পরে আমরা দেখলাম যে আসলে আমাদের পেটে এখনও ক্ষুধা অনেক। তারপরে আমরা চাউমিন অর্ডার করলাম। চাউমিন একটা সস দিল সাথে। তো ও নিচ্ছে, এখন আমি নিচ্ছি। তো যাই হোক, আপনি যে কথাটা বলছিলাম, যারা বোঝার তারা তো খুব সহজে বুঝবেন। আপনি যদি খুব চরম লেভেলে ঠকে যান, তাহলে কখনো আফসোস করবেন না। এর থেকে বেটার কিছু বিধাতা আপনার জন্য রাখবে। বিধাতা কিন্তু ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। তাই মানুষ সবসময় একজন মানুষকে ঠকালেই মনে করে যে আমি জিতে গেছি। না রে ভাই, এই দিন না, সামনে দিন আরও আছে। কাউকে ঠকিয়ে, কারোর সাথে প্রতারণা করে, কাউকে অবহেলা করে খুব বেশি ভালো থাকা যায় না। দেখা যায় পরবর্তী দিনটা আরও কঠিন হয়। এটা বোঝার ক্ষমতাটা তখনই একটা মানুষ উপলব্ধি করে যখন সে কোনো কিছু হারায়। যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না হারায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ বুঝতে পারে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।